বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিকে সরাসরি আমি বলেছি যে আমরা একজন বিধায়ক হয়ে 7 লাখ টাকা অনেকটাই কম। সেই 2010-11 সালে লাস্ট বেড়েছিল। আপনি এই যে 12 বছর 11 বছর ক্ষমতায় আছেন, একটা টাকা বাড়াননি। এটাকে বাড়িয়ে 1 কোটি টাকা করতে হবে। তিনি 1 কোটি না করলেও বাংলার মানুষ ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছে। চোখে চোখ রেখে মানুষের বাংলাদেশ শুধু নয়, সারা রাজ্যের মানুষের জন্য বিধায়কদের ল্যাডে 12 বছরে 10 লাখ টাকা আমি বাল বেরিয়ে ছেড়েছি। কোন সরকার সাহেব পারেনি, কোন সরকার সাহেব পারেনি, আর কোন আরাবুল সাহেব তখন পারেননি। পেরেছি নওশাদ সিদ্দিকী, আপনাদের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক। বলে না ভাঙড়ের মানুষ বিধায়ককে পাঠিয়ে ভুল করেছে, ভুল করেছে কি ঠিক করেছে? বাকি 293টা এমএলএ কে জিজ্ঞাসা করলে পাবে। আমি যেদিনকে মমতা ব্যানার্জিকে কথা বলেছি না, তৃণমূলের বিধায়করা আমাকে জড়িয়ে ধরেছে, বলছে ভাই আমরা বলতে পারবো না তুমি ঠিক কাজ করেছো। বুঝতে পারছেন? কে জড়িয়েছে আমি বলবো না, কারণ আমাকে বিশ্বাস করে কাজ করে সে কথা বলবো না। তারপরে কি বলেছে জানেন ভাই, আমাদের কি বলে ওটাকে, পেনশনটা খুব কম হয়ে যাচ্ছে, একটু বাড়িয়ে দিলে ভালো। বলো না, তুমিই বলতে পারবে। বিশ্বাস করে এটা বলেছে। আমি বলছি ওটা বললে পাবলিক আমাকে মারবে, ওটাই বলতে পারবো না। কারণ রাজনীতি করতে এসছি মানে কি, রাষ্ট্র সেবা করা, রাষ্ট্রবাসীকে সেবা করা। আমার গাঁটের টাকা দিয়ে রাজনীতি করব। ও রাজনীতি করতে আসবো, উন্নয়নের টাকা লুট করবো, এটা রাজনীতি নয়। তাহলে রাজনীতি করতে আসেননি। আর রাজনীতি করতে হলে মারামারি হানাহানি হবে না। সত্যিকারের কেউ যদি রাষ্ট্রবাসী সেবা করতে চায়, সত্যিকারের যদি কেউ ভাঙড়ের মানুষের সেবা করতে যায়, তাকে মারামারি হানাহানি করতে লাগবে না। আমরা আগামী পঞ্চায়েতের জন্য আমার আপনাদেরকে বলি, যারা মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে জানাই, আমাদের প্রার্থী যারা হবে, আইএসএফ এর পক্ষ থেকে যারা দাঁড়াবে, তারা অস্থাবর স্থাবর টোটাল সম্পত্তির হিসাব আমরা আমাদের রাজ্য কমিটির কাছে রাখবো। তারপরে পোলেরহাট 1 নম্বর সহ ভাঙড়ের মানুষদেরকে বলবো যে আমাদের প্রার্থীকে যদি জেতায়, যদি ভোট দেয় জিতবো, অন্যথায় বুথ দখলও করবো না, ভোট লোটও করবো না, গণনা কেন্দ্র দখল করবে না। মানুষ যদি সুযোগ দেয় জিতবো, না সুযোগ দেয় যারা কাজ করবে তাদের কাজের ভুল হলে ধরিয়ে দেবো। এটাই তো রাজনীতি ভাই। মারামারি হানাহানি করার কি আছে? আশা করছি আমাদেরকে সুযোগ দেবে মানুষ। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা যদি চান, আমাদেরকে সুযোগ দেন। যদি আম খাবার ইচ্ছা যায়, আম গাছই লাগান, আমরা গাছ লাগলে আম পাবেন না। যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চান, তাহলে আমাদেরকে সুযোগ দেন, দুর্নীতিমুক্ত লোককে জেতান, সেই ব্যবস্থা আমরা দেব। আমরা আমাদের প্রার্থীকে যদি আপনারা জেতান, 2-3টে জিনিস স্পেশালি আপনারা মাথায় ঢুকিয়ে নেই, কাজগুলো হবেই হবেই হবে। প্রথম কথা হচ্ছে, প্রতি বছরে বছরে সে তখন জনপ্রতিনিধি হয়ে যাবে। সে তখন শুধু আইএসএফ এর নয়, সে তার বুথের, সে তার সমিতির, সে তার জেলা পরিষদের প্রত্যেকটা মানুষের তিনি তার অভিভাবক, জনপ্রতিনিধি। প্রত্যেকটা মানুষের কাছে ভোটে দাঁড়ালে কি হয়, ভোটের সময় কি দেখেছি, বাড়ি বাড়ি গিয়ে কাকা, জ্যাঠা, মামা, চাচা, নানা, খালা, ফুফু, যে সম্পর্ক নেই সেই সম্পর্ক বলে দিচ্ছে, ভোটটা দেবেন। আর ভোট মিটে গেলে এই চাচা, নানা, খালা, জ্যাঠা, ফুফু কাগজে সই করাতে গেলে আর খুঁজে পাওয়া যায়, উল্টে 500-1000 দিতে হবে, নাহলে সই পাবে না। তা আমাদের প্রার্থীকে যদি আপনারা জেতান, মাইকের আওয়াজ যাচ্ছে, ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইবে, ভোট মিটে গেলে যদি আপনারা ভোট দেন, 5 বছর একই ভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে পরিষেবা দেবে বুথের ভোটারদেরকে। মেম্বারের বাড়িতে আসবে না, আসতে হবে না, মেম্বার ভোটারদের বাড়ি গিয়ে পরিষেবা প্রদান করবে। এটা সম্ভব ভাই। একটা বুথে কত বাড়ি আছে? 400 বাড়ির একদিনই কি দরকার লেগে যায় ভাই? একদিন 10টা বাড়ি দরকার লাগলো। আরে এ তো জনসভা করতে এসেছে, রাজনীতিতে কে আসতে বলেছে? ধরুন এই নাকি বলছি, রাজনীতিতে ইনি এনার মতে এসেছে, কেন জনসেবা করব, রাষ্ট্র সেবা করব, তাহলে বাড়িতে যেতে পারবে না? 5 সই করতে গেলে 500-1000 কেন লাগবে, সেটা বন্ধ করব। আর কি করব? তার প্রতি বছরে আমরা অডিটের মাধ্যমে হিসাব নেব। আমি একাই বলি, ধরে বলছি, প্রথম বছর হয়তো ভোটে দাঁড়িয়েছে, প্রথম বছর হিসাব দিয়েছে, অস্থাবর স্থাবর সাইকেল, গাড়ি, বাড়ি সব মিলিয়ে সে 10 লাখ টাকার মালিক। দেখলাম 1 বছর পার হয়ে যখন জমা দিচ্ছে, সেটা 10 লাখ থেকে চো করে বেরিয়ে 50 লাখ হয়ে গেছে। ওকে তো আমরা শোকাজ করব, এনাকে তো বলবো, ভাই তুমি যে 40 লাখ 1 বছরে এক্সট্রা ইনকাম করলে, কিভাবে করলে জানাও। যদি সোর্স অফ ইনকাম দেখাতে পারে, ব্যবসা আপ ডাউন হতে পারে, যে ব্যবসা বেড়েছে দেখাতে পারে, ভালো কথা, ওয়েল এন্ড গুড। তখন ইনাকে বলবো, চলো আমরা পোলেরহাট ট্যাক্সি স্ট্যান্ডে একটা মিটিং করব, তুমি কিভাবে ব্যবসা করে 1 বছরে 40 লাখ টাকা ইনকাম করেছো, এখানে যে হাজার হাজার মানুষ বক্তব্য শুনবে, তাদেরও তাদের 40 লাখের মালিক হয়ে যায়, সে ব্যবসার ফর্মুলা তুমি বলো।
বুঝতে পারছো না? ভোটের আগে ভাঙা বিড়ি খেতে, একটা বিড়ি 3 বার খেতে, এখন 3 তলা বাড়ি কি করে করেছো আমাদেরও শিখিয়ে দাও, আমরা বাড়ি বানাবো, তবে বৈধ পথে, তবে বৈধ পথে ভালো। আর যদি দেখছি সোর্স অফ ইনকাম দেখাতে পারছে না, আয়ের বহির্ভূত সম্পত্তি, আমরা কি করবো? একে শোকজ করব, বার করব দল থেকে। শুধু বার করে ক্ষান্ত হব না, একে আমরা পুলিশের হাতে তুলে দেবো। পুলিশকে বলবো এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও। পুলিশকে বরঞ্চ একে গার্ড করার জন্য বলবো না, বলবো পুলিশকে বলবো এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন। মাথায় আসছে ভাই? ওই তিহার জেলে আছে, তাকে তো এখন কি বলছে? বিড়ি বলে সম্বোধন আমরা দেবো না, আমরা চোরকে চোরই বলবো। আর কি হবে? পঞ্চায়েতের এসি ঘরে বসে উন্নয়ন হবে না।